ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকেরা 108 নম্বর ওয়ার্ডের সরকারি জমি পরিদর্শন করবেন। তারা আধিকারিকদের সঙ্গে আনন্দপুর থানার পুলিশ। দেখতে পাচ্ছেন 108 নম্বর ওয়ার্ডে সরকারি জমি পরিদর্শন। কেন এই পরিদর্শন, এটা বোঝার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, দেখো, এই মুহূর্তে আনন্দপুর থানার আধিকারিকরা এবং বিএলআরও দপ্তরের আধিকারিকরা এই আনন্দপুর থানা থেকে কিছুটা দূরেই একটা বিশাল সরকারি জমি রয়েছে এবং মূলত বিএলআরও দপ্তর বা বিএলআরও আধিকারিকদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত দুটি দাগ 345 এবং 441, এই দুটি দাগের অধীনে বিশাল জমি রয়েছে। এখানে আনুমানিক জমির পরিমাণ 70 একরের কাছাকাছি। সেই জমিতেই আজকের সরকারি জমি হিসাবে চিহ্নিতকরণের কাজ চলছে। এই যে জমিতে কেএমসি কর্মীরা বা বিএলআরও কর্মীরা বোর্ড দিয়ে দিচ্ছেন, দিস প্লট বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই বোর্ড দিয়ে দিচ্ছেন তারা। এখানে একটি বোর্ড দেওয়া হবে এবং এরপরে আরও পেছনে যে বড় জায়গা রয়েছে সেখানেও আরেকটি বোর্ড দেওয়া হবে, এমনটা জানা যাচ্ছে। মূলত কিছুদিন আগে এই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার ওপর যে প্রাণঘাতী হামলা হয়েছিল বা রীতিমতো গুলি করে খুনের চেষ্টার ঘটনা, সেই ঘটনার তদন্তে একাধিকজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু তদন্তে নেমে জানা যায় যে 108 নম্বর ওয়ার্ড এই চত্বরে বিপুল সরকারি জমি দখল হয়ে গেছে। সেই জন্য এর আগেও যে গুলশন কলোনি এলাকায় বিএলআরও দপ্তরের আধিকারিকরা তারা পরিদর্শনে এসেছিলেন, তারা একটি রিপোর্ট দিয়েছেন। অবশেষে দেখা গেছে, সেই রিপোর্টের উপর বেস করে দেখা গেছে এই যে জমি, এই জমিটি সরকারি জমি। পেছনের দেখাবো বিশাল পরিমাণ জমি, এই জমিটি সরকারি জমি। সরকারি জমিতে সরকারি জমি হিসাবে চিহ্নিতকরণের জন্য যে বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো ইনস্টল করা দরকার। মুখ্যমন্ত্রীও সেই অর্ডার দিয়েছিলেন, সেই নির্দেশ, এবং সেই কারণে এই মুহূর্তে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকেরা পরিদর্শনে 108 নম্বর ওয়ার্ডে পরিদর্শন চলছে। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।